প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা রাখি সবাই ভালো আছো। তোমাদের এইচএসসি এর অন্যতম গুরুত্বপূর্ণ টপিক হচ্ছে কানেক্টরস। কানেক্টরস মানে কি? সংযোগকারী। তোমরা সবাই জানো কানেক্টরস মানে সংযোগকারী। কানেক্ট শব্দ থেকে কিন্তু কানেক্টরস আসছে। কানেক্ট মানে কি? একটার সাথে একটা কানেক্ট করা বা সংযোগ করা, তাই না? তাহলে কানেক্টরস আসো আমরা পড়ি। খুবই প্র্যাকটিসের উপর ডিপেন্ড করে এটা, এই গ্রামারটা। এটা আসলে অনেক রুল, কোন রুল নাই কানেক্টরস। যদি বলো যে ভাইয়া রুল কি, কানেক্টরস এর কোনো রুল নাই। কানেক্টরস এর রুল হচ্ছে কত তুমি প্র্যাকটিস করছো তার উপর ডিপেন্ড করে। তুমি প্র্যাকটিস করো কানেক্টরস, তুমি দেখবা যে ঠিকই পারবা। কথা বুঝছো? ছোট 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 কিছু শব্দ দিয়ে কানেক্টরস করতে হয়। তো কোথাও হয়তো হোয়াট, কোথাও হয়তো দ্যাট, কোথাও হয়তো বা দেয়ার, কোথাও হয়তো বা সো, এন্ড, বাট, অর, দো, অলদো, দ্যাটস ওয়াই, দেয়ারফর, এই যে এই শব্দগুলো দিয়েই কানেক্টরস। যাই হোক, আসো বাংলা করি। মেনি পিপল থিঙ্ক, অনেক লোক মনে করে যে মানি ক্যান ডু এভরিথিং ইন লাইফ, টাকা জীবনে সবকিছুই করতে পারে। হ্যাঁ, অনেক লোক মনে করে টাকা জীবনে সবকিছুই করতে পারে। টাকা জীবনে সবকিছুই করতে পারে। ওকে, ঠিক আছে। তারপরে কি আছে? গ্যাপ। ইট ইজ আ মাস্ট। এটা এটা কি? এটা ইটের প্রোনাউন কিন্তু টাকা। ওই দেখো মানির প্রোনাউন কিন্তু যে মানি, মানি ক্যান ডু এভরিথিং, এভরিথিং ইন লাইফ, টাকা জীবনে এভরিথিং সবকিছু করতে পারে। ইট, এটা এটা কিন্তু কি বলতো? মানি। আমি কিন্তু সবসময় জানো প্রোনাউনের প্রতি খুব সতর্ক থাকি যে এইটা একটা প্রোনাউনের নাউন কোনটা, অবশ্যই মানি। ওকে, মানি ইজ আ মাস্ট, এটা অত্যাবশ্যক। টাকা অবশ্যই অত্যাবশ্যক, টাকা মাস্ট, আবশ্যিক, লাগবেই। ফর আওয়ার লাইফ, আমাদের জীবনের জন্য টাকা অবশ্যই অত্যাবশ্যক, মাস্ট। ওকে, কমা আছে। ইট ইজ নট দ্য থিং দ্যাট নেসেসিটি ব্রিং হ্যাপিনেস। ব্রিং কি বলতো? হ্যাপিনেস। ওকে, ব্রিং হ্যাপিনেস, এখানে হচ্ছে একটা ফুল স্টপ আছে, এটা মিস্টেক হয়েছিল। ওকে, তাহলে এখন দেখি আমরা যে ইট ইজ মাস্ট, এটা আবশ্যক ফর আওয়ার লাইফ, আমাদের জীবনের জন্য। ইট ইজ নট দ্য থিং দ্যাট নেসেসিটি, দ্যাট নেসেসারিলি ব্রিংস হ্যাপিনেস। ওকে, টাকা অবশ্যই আবশ্যিক জীবনে, তারপরে এটা ইট ইজ নট দ্য থিং, এটা এই জিনিস না যে, এটা এই জিনিস না যা নিশ্চিতভাবে সুখ আনতে পারে। নেসেসারিলি মানে কি? নিশ্চিতভাবে। ব্রিংস মানে আনা, হ্যাপিনেস মানে সুখ। দ্যাট মানে যা, দ্যাট মানে কি? যা, যা নিশ্চিতভাবে, নিশ্চিতভাবে, দেখো আমি যেখানে মার্কার রাখি তখন সেটা বাংলা বলবো। যা নিশ্চিতভাবে সুখ আনতে পারে। তার মানে প্রথমে তুমি বললা যে এটা এটা অবশ্যই আবশ্যিক, আবার পরে বলতেছো এটা ওই জিনিস না, ইট ইজ নট দ্য থিং, এটা ওই জিনিস না যা নিশ্চিতভাবে সুখ আনতে পারে। এখানে তুমি অবশ্যই বুঝতে পারতেছো, প্রথমে বলেছো টাকা আবশ্যিক, আর পরে বলতেছো টাকা আবশ্যিক না। তাহলে তুমি দেখো এটা অবশ্যই এখানে কি হবে? দ্যাট হবে, সরি দো হবে। দো, তোমরা সবাই জানো দো অথবা অলদো, তুমি যে কোনো একটা দাও, সমস্যা নাই। দো অথবা অলদো। দো মানে যদিও, অলদো মানে যদিও। যদিও টাকা আবশ্যিক, দো যদিও ইট ইজ আ মাস্ট ফর আওয়ার লাইফ, এটা আবশ্যিক, তবু এটা এই জিনিস না যা নিশ্চিতভাবে সুখ আনতে পারে। ব্যাপারটা হচ্ছে এরকম, টাকা অবশ্যই লাগবে কিন্তু এটা সুখ আনতে পারেই যে, এটা কিন্তু তুমি নিশ্চিত করে বলতে পারতেছো না। কথা বুঝতে পেরেছো? দারুণ একটা সেন্টেন্স। অবশ্যই সেন্টেন্সটা সত্যতা আছে, তোমরা একমত, আমিও একমত। ওকে, তাহলে বি নাম্বার দেখি। ইট ইজ অ্যাবসলিউটলি এ সাইকোলজিক্যাল ম্যাটার। ইট ইজ, এটা এটা বলতে কোনটা বলো তো ভাই? খুব ভালো প্রশ্ন এগুলা। এই সমস্ত প্রশ্নগুলো তোমরা হয়তোবা শুনতে অভ্যস্ত না, কিন্তু এই প্রশ্নগুলো আমি করব। বলতো ইট ইজ অ্যাবসলিউটলি এ সাইকোলজিক্যাল ম্যাটার, এটা কোনটা? ইট তো না, প্রোনাউন। এর নাউন কোনটা? এর নাউন হচ্ছে কোনটা জানো? তোমরা অনেকে বলবে, মানে ভাইয়া আগে তো বলছিলেন মানি, এটাও মনে হয় মানি। টাকা একটা সাইকোলজিক্যাল ব্যাপার, টাকা একটা মনস্তাত্ত্বিক ব্যাপার না। টাকা না, এখানে হ্যাপিনেস। আগের বাক্যে ছিল হ্যাপিনেস নাউন, এখানে বলছে এটা, এইটা হচ্ছে হ্যাপিনেস এর প্রোনাউন। ইট, এটা একটা অ্যাবসলিউটলি, সম্পূর্ণভাবে একটা মনস্তাত্ত্বিক ব্যাপার। সাইকোলজিক্যাল মানে হচ্ছে মনস্তাত্ত্বিক, এটা সম্পূর্ণভাবে একটা মনস্তাত্ত্বিক ব্যাপার। তাহলে এখানে তুমি কি বলতে পারো? বি নাম্বার। দেখো তো কি বলা যায়। আগে সেন্টেন্স বলেছে টাকা নিশ্চিতভাবে এটা সুখ আনতে পারে না, এখানে কি বলা যায় বলো তো? টাকা নিশ্চিতভাবে সুখ আনতে পারে না। বি নম্বরে এটা একটা মনস্তাত্ত্বিক ব্যাপার। তোমরা নিজেরা একটু চিন্তা করো তো কি বলা যায়। এখানে বলতে হবে অ্যাকচুয়াল, প্রকৃতপক্ষে এটা একটা মনস্তাত্ত্বিক ব্যাপার। বি নাম্বার হবে
অ্যাকচুয়ালি, অ্যাকচুয়ালি প্রকৃতপক্ষে এটা একটা মনস্তাত্ত্বিক ব্যাপার, বুঝতে পারছো? অ্যাকচুয়ালি এটা এই ওয়ার্ডটা কিন্তু খুব ইউজ হয়। হ্যাঁ, যখন দেখবা কিছু দেওয়া যাচ্ছে না, যাই দিবা তাই ভুল মনে হচ্ছে, তখন অ্যাকচুয়ালি দেখবা ঠিক অ্যাকচুয়ালি দিয়ে চেষ্টা করবো যে অ্যাকচুয়ালি দিয়ে হয় কিনা। হ্যাঁ, অ্যাকচুয়ালিটা খুব বেশি ব্যবহৃত একটা ওয়ার্ড। ওকে, তারপর দেখি দ্য পারসন হু ইজ কন্টেন্টেড। এই পারসন হু ইজ কন্টেন্ট, এ পারসন এখানে কি আছে? দ্য পারসন হু ইজ কন্টেন্ট উইথ হোয়াট হি গেটস এন্ড গ্যাপ হি হ্যাজ ইজ রিয়েলি হ্যাপি। ওকে, এখন বলতেছে দ্য পারসন হু ইজ কন্টেন্ট। কন্টেন্ট মানে কি জানো? এই দেখো এখানে আছে কন্টেন্ট, কন্টেন্ট ইডি যোগ হয়েছে। কন্টেন্ট মানে সন্তুষ্ট। কন্টেন্ট মানে কি বলতো? সন্তুষ্ট। কন্টেন্ট মানে সন্তুষ্ট। আবার বলো কন্টেন্ট, কন্টেন্ট মানে কি? সন্তুষ্ট। দ্য পারসন হু, যেই ব্যক্তি সন্তুষ্ট, উইথ মানে নিয়ে, হোয়াট হি গেটস সে যা পায়। হোয়াট মানে যা, হোয়াট মানে কি বলতো? যা। সে যা পায় তা নিয়ে সন্তুষ্ট, এন্ড গ্যাপ হি হ্যাজ, হি হ্যাজ মানে তার আছে, হি হ্যাজ মানে কি? তার আছে। সে যা পায়, দেখো এন্ড এর আগে বলেছো কি তুমি? এন্ড এর আগে বলেছো যে হোয়াট হি গেটস, গেট মানে পাওয়া, সে যা পায়, এন্ড সে যা পায় এবং তার যা আছে, তাই না? সে যা পায় এবং তার যা আছে। দেখো হোয়াট হি গেটস, সে যা পায়, হোয়াট হি গেটস বলো সে যা পায় এবং তার যা আছে, এবং তার যা আছে। হোয়াট হি হ্যাজ, তাহলে এখানে হবে কি বলতো? হোয়াট। এই দেখো আগে বলছিল হোয়াট, এই দেখো পরেও বলছে হোয়াট। দারুণ বাংলা দেখো। হোয়াট হি গেটস, সে যা পায়, গেট মানে পাওয়া, এন্ড হোয়াট হি হ্যাজ এবং তার যা আছে, হ্যাজ মানে থাকা, তার যা আছে এবং সে যা পায় এবং তার যা আছে, তাই নিয়ে যিনি কন্টেন্ট, যিনি সন্তুষ্ট, এই দেখো দ্য পারসন, ওই ব্যক্তিটা হচ্ছে ইজ রিয়েলি হ্যাপি। ওই ব্যক্তিটাই কি বলতো? প্রকৃত সুখী। ওই ব্যক্তি প্রকৃত সুখী। তার যা আছে এবং সে যা পাইছে এবং তার যা আছে তাই নিয়ে যে কন্টেন্ট, সন্তুষ্ট, সেই ব্যক্তিরাই কিন্তু প্রকৃত সুখী। ব্যাপারটা বুঝতে পেরেছো? তাহলে আমার মনে হয় সি নাম্বারে হবে হোয়াট। তোমরা ভালো করে বুঝতে পারছো? হোয়াট, হোয়াট হি হ্যাজ, তার যা আছে। এন্ড এর আগে বলছো হোয়াট, পরেও বলছো হোয়াট। আর বি নাম্বার তো বুঝেই গেছো অ্যাকচুয়ালি। মানি ক্যান ডু সামথিং উইথ হ্যাপিনেস গ্যাপ। মানি ক্যান ডু সামথিং, টাকা কিছু করতে পারে, উইথ হ্যাপিনেস মানে সুখের কিছু করতে পারে। ব্যাপারটা হচ্ছে এরকম, টাকা সুখের কিছু করতে পারে। মানি ক্যান ডু সামথিং, তোমরা দেখতেছো সবাই, সুখের কিছু করতে পারে উইথ হ্যাপিনেস গ্যাপ ইট ক্যান গিভ আস হ্যাপিনেস। ওকে, এটা আমাদেরকে সুখ দিতে পারে না। দেখো ডি নাম্বারে কি হবে তোমরা নিজেরাই বুঝতে পেরেছো, যে আগের অংশে বলতেছে বি গ্যাপের আগে টাকা সুখের কিছু করতে পারে, মানি ক্যান ডু সামথিং উইথ হ্যাপিনেস, টাকা সুখের কিছু করতে পারে। ওকে, তবে এটা সুখ দিতে পারে না। কিন্তু কিন্তু এখানে হবে বাট, টাকা সুখের কিছু করতে পারে কিন্তু এটা সুখের, আমাদেরকে সুখ দিতে পারে না। অবশ্যই টাকা সুখ দিতে পারে না। পরের অংশে বলতেছে টাকা ক্যান নট, ইট ক্যান নট গিভ আস হ্যাপিনেস, এটা আমাদেরকে সুখ দিতে পারে না, পরের অংশে বলতেছে। আর আগের অংশে বলতেছে টাকা টাকা সুখের কিছু করতে পারে। তাহলে পুরো ভিন্ন কথা। তোমরা জানো এই ক্ষেত্রে বাট ছাড়া কোনো কিছু দেওয়া যায় না। এখানে বাট ছাড়া কিচ্ছু হবে না, কিচ্ছু হবে না। ওকে, তারপর দেখি আমরা। ওকে, ই নাম্বার গ্যাপে উই ক্যান সি দ্যাট, এখানে আসলে কমা না, এটা ফুল স্টপ হবে। হ্যাঁ, ফুল স্টপ হবে। ওকে, তারপরে ই নাম্বার যেটা আমরা দেখি, এখানে ফুল স্টপ হবে, এইখানে কমা হবে। ঠিক আছে, আগে ফুল স্টপ। ওকে, তারপর দেখি আমরা উই ক্যান সি, আমরা দেখতে পারি যে দ্য রিচেস্ট ম্যান অফ আওয়ার সোসাইটি, আমাদের সমাজের সবচেয়ে ধনী ব্যক্তিরা আর নট হ্যাপিয়েস্ট ম্যান, আমাদের সমাজের সবচেয়ে ধনী ব্যক্তিরা তারা সবচেয়ে সুখী না। আমরা দেখি উই ক্যান সি, আমরা দেখতে পারি যে দ্য রিচেস্ট ম্যান অফ আওয়ার সোসাইটি, আমাদের সমাজের রিচেস্ট সবচেয়ে ধনী ব্যক্তিরা আর নট হ্যাপিয়েস্ট ম্যান, সবচেয়ে বেশি সুখী না। ওকে, এখানে কি দেওয়া যায়, কি দেওয়া যায়? ই নাম্বারে বলো, আগের ক্লজে বলছে টাকা টাকা সুখের কিছু করতে পারে কিন্তু এটা সুখ দিতে পারে না।
পরের ক্লাসে পরের সেন্টেন্স আমরা দেখতে পারতেছি যে আমরা দেখতে পারি যে সমাজের সবথেকে সুখী ধনী ব্যক্তিরা সবথেকে বেশি সুখী না, তাই দিব এখানে সো তাই, এখানে সো দাও অথবা দেয়ার ফর, সো অথবা দেয়ার ফর, বুঝতে পেরেছো? সো মানে তাই বা সুতরাং, দেয়ার ফর মানে তাই বা সুতরাং। তাই আমরা দেখতে পারি, দেখো টাকা সুখ দিতে পারে না, তাই আমরা দেখতে পারি, এখানে তাই ছাড়া কিন্তু কিচ্ছু বলা যাবে না ভাই। তাই আমরা দেখতে পারি যে সবচেয়ে ধনী ব্যক্তিরা সব সমাজে সবচেয়ে সুখী না। ভেরি গুড, এখানে তোমরা বুঝে গেছো ই নাম্বার কি হবে। এফ নাম্বার দেখি আমরা, এফ নাম্বার দেখি, দে লিভ এ বার্ডেন উইথ কেয়ারস এন্ড অ্যাংজাইটিস। ওকে, দেখি আমরা, দে লিড তারা পরিচালনা করে, সবচেয়ে সুখী মানুষ যারা, সবচেয়ে যারা রিচেস্ট ব্যক্তি যারা। দে বলতে কাদের প্রোনাউন? আমি যে প্রোনাউনে সবসময় সিরিয়াস থাকি, তোমাদেরকেও সিরিয়াস করব। দে মানে হচ্ছে রিচেস্ট ম্যান, ওই যে সবচেয়ে ধনী ব্যক্তিরা, তারা পরিচালনা করে একটা দে বার্ডেন্ড লাইফ, তারা একটা বার্ডেন মানে বোঝার জীবন। তারা বলো না যে বার্ডেন মানে বোঝা, এটা আমার জন্য খুব বার্ডেন হয়ে যায়, তোমরা এই কথা প্রায়ই বলো যে এই কাজটা আমার জন্য খুব বার্ডেন হয়ে যায়, একটু বেশি পড়া দিলে তোমরা এই কথা বলো, এত পড়া আমার জন্য বার্ডেন হয়ে যায় না। ওকে, এই বার্ডেন মানে বোঝা, বলছে দে লিড এ লাইফ এ লাইফ বার্ডেন উইথ কেয়ারস এন্ড অ্যাংজাইটিস। অ্যাংজাইটিস মানে উদ্বিগ্নতা, অ্যাংজাইটি যাকে আমরা বলি, অ্যাংজাইটি মানে উদ্বিগ্নতা, তারা একটা উদ্বিগ্নতা, একটা বোঝার জীবন পরিচালনা করে। বাংলা হচ্ছে দে লিড, তারা পরিচালনা করে একটা বোঝার জীবন, উইথ কেয়ারস এন্ড অ্যাংজাইটিস মানে হচ্ছে উদ্বিগ্নতা, উদ্বিগ্নতা নিয়ে একটা বোঝার জীবন পরিচালনা করে, অ্যাংজাইটিস উদ্বিগ্নতা, অল টাইম তার উদ্বেগ থাকে। এফ নাম্বারে কি দেওয়া যায়? এফ নাম্বারে কি দেওয়া যায় একটু দেখো। আগেরটাই বলেছো যে তারা সবচেয়ে, আমাদের সমাজের সবচেয়ে ধনী ব্যক্তিরা সবচেয়ে সুখী না, তারপর তুমি পরেরটা এখানে তুমি কিন্তু দিবা অ্যাকচুয়ালি, প্রকৃতপক্ষে তারা একটা বোঝার জীবন পরিচালনা, অথবা ভার্চুয়ালি, অ্যাকচুয়ালি অথবা কি বলতো ভিআইআর ভার্চুয়ালি মানে প্রকৃতপক্ষে। এখানে তুমি এফ নাম্বারে দিবা, এফ নাম্বার অ্যাকচুয়ালি অথবা ভার্চুয়ালি, অ্যাকচুয়ালি অথবা কি বলতো ভার্চুয়ালি, তোমার ইচ্ছা। হ্যাঁ, অ্যাকচুয়ালি অথবা কি দিবা বলতো ভার্চুয়ালি। ভার্চুয়ালি বানানটা হচ্ছে ভিআইআর, এখানে হচ্ছে আই, VIRTUALLY, ভার্চুয়ালি। অ্যাকচুয়ালি অথবা ভার্চুয়ালি, প্রকৃতপক্ষে তারা একটা বোঝার জীবন পরিচালনা করে উদ্বিগ্নতা নিয়ে। ওকে, জি নাম্বার দেখি, তারপরে পাস স্লিপলেস নাইট, পাস মানে অতিক্রম করে ঘুমহীন রাত, স্লিপলেস নাইট। এবং এখানে অ্যান্সার ভাই কিচ্ছু যাবে না, অ্যান্সার এখানে কিচ্ছু যাবে না। আমি যেমন তোমার এফ নাম্বারে বললাম যে অ্যাকচুয়ালি বা ভার্চুয়ালি দিতে পারো, তাই না? প্রকৃতপক্ষে তারা একটা বোঝার জীবন পরিচালনা করে, এবং তারা হচ্ছে পাস, তারা অতিক্রম করে, অ্যান্ড স্লিপলেস নাইট ঘুমহীন রাত। অনেক ধনীদের কিন্তু হয়তো সুখ নাও থাকতে পারে, দ্যাট মিনস তারা ঘুমহীন রাত পাস করে। ওকে, তারপর দেখি আমরা দেয়ার আর এইচ নাম্বার গ্যাপ দেখবো, দেয়ার আর এ লার্জ নাম্বার অফ পোর ম্যান। ওকে, গ্যাপ আর হ্যাপি অ্যান্ড এনজয় এ সাউন্ড স্লিপ। ওকে, আগে বলছে ধনী ব্যক্তিদের কথা, যে তোমার হচ্ছে যারা রিচেস্ট ম্যান। এইবার বলতেছি যে দেয়ার আর এ লার্জ নাম্বার অফ পোর ম্যান, মানে প্রচুর গরিব মানুষ আছে। দেখো আগে বললাম কি রিচেস্ট ম্যান, আর এইখানে বলতেছি এ লার্জ নাম্বার অফ পোর ম্যান, মানে প্রচুর গরিব মানুষ আছে। ক্যাপ আর হ্যাপি, যারা সুখী এবং সাউন্ড স্লিপ, এবং তারা একটা হচ্ছে এনজয় করে একটা সুস্থ ঘুম, একটা সাউন্ড স্লিপ, সুস্থ ঘুম তারা উপভোগ করে। এখানে দেখো আগে বলছে ধনীদের কথা, পরে বলছি গরিবদের কথা। এখানে বলতে হবে অবশ্যই অন দা আদার হ্যান্ড, অপর পক্ষে। এইচ নাম্বার হবে হচ্ছে অন দা আদার হ্যান্ড, অপর পক্ষে, অন দা আদার হ্যান্ড, অপর পক্ষে, বুঝছো? অথবা তুমি লিখতে পারো ইন অপোজিশনস, বিপরীতে, তোমার ইচ্ছা। তবে অন দা আদার হ্যান্ড দারুণ একটা ফ্রেজ, অন দা আদার হ্যান্ড, অপর পক্ষে। তার লার্জ নাম্বার অফ গরিব, অনেক পোর ম্যান, অসংখ্য বা হাজার হাজার, লার্জ নাম্বার অফ পোর ম্যান, অসংখ্য গরিব মানুষ। ওকে, যারা হ্যাপি, এখানে অবশ্যই হবে হু, কারণ তোমরা জানো। আর সাবজেক্টের জন্য লাগবে ভার্ব, এখানে ভার্ব তো হু, এই যে পোর ম্যানের জন্য বসছে হু, তাই তো? তাহলে আই নাম্বার নিয়ে কোনো ঝামেলা নাই, তোমরা বুঝে গেছো সাবজেক্টের আগে ভার্ব লাগে, ভার্বটা তো অবশ্যই হু। অনেক গরিব লোক আছে যারা, ওই দেখো যারা ইংরেজি কি হু, যারা হ্যাপি, হু আর হ্যাপি, এবং তারা এনজয় করে একটা সুস্থ ঘুম। দেখি গ্যাপ, লাস্টের গ্যাপটা যে নাম্বার, মানি ক্যান নট এনশিওর হ্যাপিনেস, টাকা সুখ নিশ্চিত করতে পারে না। ওকে, তাহলে আমরা কি বলতে পারি?
এখানে আমরা যে নাম্বার যেহেতু শেষ, তাহলে আমরা বলতে পারি সো, তাই, তাই না? তাই টাকা সুখ নিশ্চিত করতে পারে না, এখানে তাই ছাড়া কিন্তু আসলে ভাই কোনো কিছু হবে না। তাই, সো, তাই অথবা দেয়ারফর, THEREFOR, দেয়ারফর, তাই টাকা সুখ নিশ্চিত করতে পারে না। তা তোমরা বুঝে গেছো, এখানে দিবা সো অথবা দেয়ারফর। ভেরি গুড, তোমাদের সাথে আবার দেখা হবে ইনশাআল্লাহ নেক্সট ক্লাসে পরবর্তী কোনো টপিক নিয়ে।